শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে সোমবার, আমি সহজ সরল পদ্ধতিতে কিভাবে বাবা মহাদেবের পূজা করলাম সেই পূজাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। আর মানা হয় আমাদের হিন্দু ধর্মে যে প্রত্যেক দিন এক একজন দেবতার উদ্দেশ্যে পূজা হয়, আর সোমবার দিন বাবা মহাদেবের জন্য নির্ধারিত হয়। তো প্রত্যেক দিনই আমাদের হিন্দু ঘরে বাবা মহাদেবের পূজা হয়, কিন্তু সোমবার দিনটা একটু বিশেষভাবে মনে হয় যেন আমাদের পূজা করা হয়। তো চলুন, যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার পুরানো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তারা আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। তো চলুন সরাসরি পূজায় চলে যাই। আর কিছু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমে পূজায় বসার আগে আমি একটা ঘটিতে দুধ নিয়েছি, একটা ঘটিতে জল, একটাতে গঙ্গা জল। হাতে একটু জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে নিলাম। এরপরে আবার হাতকে শুদ্ধ করে আচমন করে নেব। নিয়ে হাত জোর করে বলবো, নম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যাচ্ছারে পুণ্ডরিকাক সং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এইভাবে আচমন করে নিলাম। এরপরে ফুল পুষ্প বেলপাতা দূর্বা সব কিছু, আকন্দ ফুলের মালা সব কিছু সুন্দর করে একটু গঙ্গা জল দিয়ে 3 বার আর 3 বার চন্দন সহযোগে আমি পুষ্পগুলোকে শুদ্ধিকরণ করে নেব। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে হং ফট স্বাহা, এই বলে সুন্দর করে পুষ্পগুলো আমি শুদ্ধিকরণ করে নেব। তবেই ভগবানের চরণে আমি অর্পণ করতে পারবো। এবার একটু শুদ্ধ জলটিতে একটু আতর দিলাম আর একটু গোলাপ জল দিলাম সুন্দর করে। এবার একটু চন্দন দিয়ে দিলাম, দিয়ে মধ্যমা আঙুলটি জলের উপরে স্পর্শ করে আমি মধ্যমা দিয়ে করতে হয়। আঙুলটি মধ্যমা দিয়ে সুন্দর করে বলতে হবে, নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিহিতং কুরু, এই বলে জলটিকে শুদ্ধ করে নিতে হবে। এরপরে শীতকাল তো বাবা মহাদেবকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম রাত্রিরে। সব ঠাকুরকে আমি ঢাকা দিয়ে রাখি। আর সুন্দর করে বাবা মহাদেবকে আগে আমি জাগিয়ে দিলাম। নন্দীভিঙ্গি বাবা মহাদেব বাসুকীনাথ সবাইকে জাগিয়ে দিলাম। দিয়ে প্রথমেই আগে প্রদীপটি প্রজ্বলন করে নিচ্ছি। একটু ফুল দিলাম আর একটু আতপ চাল দিলাম। এই মতে আমি প্রত্যেক দিন প্রদীপ জ্বালাই, আর সম্পূর্ণ ঘিয়ের প্রদীপ আমি প্রত্যেক দিন জ্বালাই। আর আজকে প্রদীপটা খুব ছোট্ট, মানে বাটি প্রদীপ বলে না। আর যেহেতু শীতকাল, ঘিটা একদম জমে যায়। আর ধূপ আর প্রদীপ দিয়ে বাবা মহাদেবকে প্রথমে আমি আরতি করে নিলাম সুন্দর করে। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে আরতি করে নিলাম। এরপরে বাবা মহাদেবের পৈতেটা আমি খুলে নিলাম, বেলপাতাও সরিয়ে দিলাম, বাসুকীনাথকেও সরিয়ে দিলাম। আর আমি এই পাত্রে স্নান করাবো। আর আজকে সোমবার কাঁচা দুধ দিয়ে মহাদেবকে স্নান করাতে, প্রথম গণেশ ঠাকুরকে দিলাম, তারপর কার্তিক ঠাকুরকে দিলাম, তারপর মাতা পার্বতীকে দিলাম, তারপর নন্দীভিঙ্গি মহারাজকে দিলাম। সব শেষে মহাদেবকে দুধ অর্পণ করলাম। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। তারপর ত্রিশূলকে ধুইয়ে দিলাম দুধ দিয়ে, আর বাসুকীনাথকে একটু দুধ দিলাম, আর বেলপাতা তো থাকেই। আর আজকের দিনে বলা হয় নাকি সোমবার দিনে মহাদেবের পূজা করতে গেলে দুধটা অবশ্যই লাগে। আর সেই জলটি আমি শুদ্ধ করে রেখেছিলাম, ওতে একটু ফুল দিয়ে দিলাম, দিয়ে ওম নমঃ শিবায় ওম নমঃ
শিবায়, ওম নমঃ শিবায় এই বলে মহাদেবকে স্নান করিয়ে নিলাম। সুন্দর করে একটু ফুলগুলো সামনের দিকে আসছে না বলে একটু ফুলগুলো দেওয়ার চেষ্টা করলাম। আর আমি এই জলটি একদম সম্পূর্ণ রেখে দিচ্ছি। আমি একদম তৈরি করে নিই, গোপাল সোনাকেও স্নান করাবো, মহাদেবকেও করাবো, সমস্ত ঠাকুরকে আমি একটু করে মুছিয়ে দেবো। প্রত্যেক দিনই এই কাজটি আমি করে থাকি। আবার কালকে দেখি যদি চেষ্টা করে পারি তো আমি সম্পূর্ণ একটি ব্লগ দেবো, মানে আমার ঠাকুর ঘরের নিত্য পূজার একটি ব্লগ আমি দিতে পারি। যারা আজকে দেখছেন কালকে তারা দেখতে পারেন। আর সুন্দর করে একটু ঘি আর মধু নিয়ে আমি মহাদেবকে মাখিয়ে দিচ্ছি। মানা হয় শিবলিঙ্গ যত চকচক করবে সংসারের সুখ শান্তি ততটাই উৎফুল্ল হয়ে বেড়ে উঠবে, আর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কও ভালো থাকবে। কুমারী মেয়েরাও শিবের পুজো করতে পারে, বিবাহিত মেয়েরা তো অবশ্যই করে, আর সব মানুষই স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই মহাদেবের পূজা করেন। মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন, মহাদেবের জন্য কিচ্ছু আড়ম্বর লাগে না। নন্দীভিঙ্গে আমি সবাইকে ঘি মধু দিয়ে মালিশ করে দিলাম, দিয়ে এইটা আমি রেখে দেবো। আবার কালকে যখন স্নান করাবো তখন আবার ধোয়াবো। আর পাথর বাটিটা আমি সুন্দর করে ঘি দিয়ে বুলিয়ে দিয়েছি। আর যে জলটি ছিল আমার, যে দুধের জলটি, ওটি আমি রেখে দিলাম, গাছের গোড়ায় দিয়ে দেব। সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার বাবাকে পৈতেটাও পরিয়ে দিলাম। আর এই পৈতে যখন খারাপ হয়ে যাবে তখন পৈতেটা ফেলি, না হলে পৈতেটা এমনিই থাকবে, যতদিন যাবে ততদিন থাকবে। এবার এই বাবাকে একটু অশ্বগন্ধা চন্দন দিয়ে মধ্যম আঙুলে করে সুন্দর করে তিলক লাগিয়ে দিলাম। ওখানেও যেমন ছোট্ট কার্তিক, গণেশ সবাই আছে, সবাইকে একটু করে তিলক দিয়ে দিলাম। এবার এই বেলপাতাগুলোতে আমি আজকে 3টি বেলপাতা নিয়েছি, 3টি অশ্বগন্ধা চন্দন সহযোগে 3টে পত্রর উপরই আমি সুন্দর করে মানে তিলক লাগিয়ে দিলাম। দিয়ে আমি এক কাছে এগুলো রেখে দেবো। দিয়ে প্রথমে আমি ফুল দূর্বা সহযোগে বেলপাতা শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ, প্রথমেই গণেশ ভগবানের পূজা করে নিতে হয়। এরপর আবার ফুল বেলপাতা দূর্বা সহযোগে শ্রী কার্তিকেয় নমঃ, শ্রী কার্তিকেয় নমঃ, শ্রী কার্তিকেয় নমঃ। এরপর আমি মাতা পার্বতীর পূজা করে নেব, মাতা পার্বতী ওই নমঃ। আর আজকে মাতা পার্বতীকে আমি একটি গোলাপ ফুল দিয়েছি। এরপরে আমি একটি বেলপাতার উপরে, ছোট্ট একটি বেলপাতা ছিল, তার উপরে আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে নন্দীভিঙ্গির পূজা করে নিচ্ছি। ওম নন্দীভিঙ্গিয়ায় নমঃ। পূজা করে নিলাম। এরপরে আমি বেলপাতাগুলি বাবা মহাদেবের চরণে আমি দিয়ে দিলাম, 3টি বেলপাতা। কারণ আমাদের মাথায় দেওয়ার যোগ্যতা আমাদের নাই, ভগবানের চরণেই সবসময় বেলপাতা অর্পণ করতে হয়, এটাই নিয়ম। আর আমি একটি মালা গেঁথে সুন্দর করে আমার যে চিত্রপটটি ছিল ওখানে পরিয়ে দিয়েছি। আর একটি আকন্দ ফুলের মালা সুন্দর করে আমি বাবা মহাদেবের গলায় পরিয়ে দিলাম। আর যে আমার পিতলের বেলপাতাটি ছিল সেইটি বাবা মহাদেবের কাছে দিয়ে দিলাম। এবার একটু দূর্বা দিলাম। আর নীল অপরাজিতা ফুল দিলাম। আর সবসময়তেই আপনারা বলতে থাকবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর বাবা মহাদেবকে কোনোদিন কেতকী ফুল দেবেন না। এবার আমি বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষায়ামৃতম। ওম ত্রয়ম্বকং যজামহে
सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्युर्मोक्ष्यायामृतम्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्युर्मोक्ष्यायामृतम्। এইভাবে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বাবার সামনে পাঠ করে নিলাম আর বাবার শ্রীচরণে একটি সুন্দর ফুল দিলাম। তো এই ফুলটি কি ফুল আমি তার নাম জানি না, কিন্তু ফুলটি খুব ভালো লাগলো বলে আমি দিলাম আজকে। আর বাবার চরণে কোনোদিন কি ফুল দিতে নেই। আর দুটি অখণ্ড আতপ চাল আমি বাবার চরণে নিবেদন করলাম। এই চাল নিবেদন করলে নাকি সংসার থেকে দারিদ্রতা চলে যায়। এর জন্য আমি প্রত্যেক দিন আতপ চাল বাবা মহাদেবের কাছে নিবেদন করি। আর আপনারা যদি চান পঞ্চশস্য নিবেদন করতে পারেন। হাত জোর করে বাবা মহাদেবের কাছে প্রণাম করে নিলাম। এরপর আমি বাবাকে একটু ভোগ নিবেদন করব। একটু সুন্দর করে ফুল দিয়ে দিলাম। বাবাকে বেলপাতা সহযোগে একটু মিষ্টি নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপরে ফুল সহযোগে একটু পানীয় জল নিবেদন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। की ओट में मोतिया हो जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा। अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में। प्यास क्या हो तुझे गंगा है तेरी जटा। এরপর আমি হাত জোর করে প্রণাম করে নিলাম। নমঃ শিবায় শান্তায় কর্ণাত্রয় হেতবে নিবেদয়ামি চাতনাম তমগতি পরমেশ্বর। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। তো আমার ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আর আমার পুরনো বন্ধুরা আমার পাশে বন্ধু হয়ে আমার সঙ্গেই থাকবেন। তো চলুন দেখা হবে আবার নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই একটা কমেন্টে ওম নমঃ শিবায় লিখবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে।